নমস্কার, আমি নিবেদিতা মুখার্জি। আমাকে কম বেশি আপনারা সকলেই চেনেন। আমার লেখা, গান লেখা এবং ইউটিউব ভিডিও, যেগুলো কিনা চ্যান্টিং ক্রিয়েশনের ভিডিও, এগুলির মাধ্যমে বিতস্তাস ক্রিয়েশন চ্যান্টিংয়ের চ্যানেল আপনারা সবাই জানেন। বিতস ক্রিয়েশনও ওই চ্যান্টিং এবং তার সঙ্গে পূজাপাঠ ক্রিয়েশন ইত্যাদি চ্যানেল, এবং যে বইগুলি আসছে বাংলায় চণ্ডীপাঠ, দেবী দুর্গা অষ্টোত্তর শতনাম, এগুলি সম্বন্ধে আপনারা পাবেন। বা অন্যান্য বইগুলি সম্বন্ধে মঙ্গলে আমি ভৌতিক গল্প সংকলন, এগুলি সম্বন্ধে আপনারা আপডেটগুলো পাবেন। এবং যে পূজা পঞ্জিকাটা ছাপা হতে চলেছে পরের বছর থেকে, এটা কিনা পুজো বিধি পাঁচালি করে থাকবে বা ছোটো ছোটো করে থাকবে, এবং ব্রত উপবাস সকল কিছুই থাকবে। তার সঙ্গে পূজার ডেট টাইম এগুলো হাইলাইট করে বড় করে থাকবে। ওগুলি পুজোর ব্যাপারটা ভালো করে থাকবে, আর পুজো বা সেই সংক্রান্ত ব্যাপারগুলো, মানে বিবাহ উপনয়ন ইত্যাদিও থাকবে। তো যাই হোক, সেগুলো সম্বন্ধে আপনারা আপডেটগুলো পাবেন। পুজো কিছু কিছু করেও আমি দেখিয়ে দেবো। তো যাই হোক, সে পঞ্জিকাটা এখন শেষ হয়ে গেছে, মোটামুটি আর সেরকম কিছুই বাকি নেই, শুধু ডেট টাইমটা বাকি আছে। ওটা একটু পঞ্জিকার হেল্প আমার লাগবে, ওটা আমি পরের বছর ওটা করে দেবো, পরের বছর থেকে ছাপা হবে। তো এখন যেটা বলার জন্য আমি ভিডিওটা করছি, এটা হচ্ছে এবার ছাপা হবে একটা অভিধান, যেটা কিনা ভোকাবুলারি ডিকশনারি, অর্থাৎ এটা নামই দিচ্ছি শব্দ ভাণ্ডার। আমি সহজ বাংলা অভিধান নাম দিচ্ছি না, তো সেই নামটা চেঞ্জ করে আমার মনে হলো এই নামটা অ্যাপ্রোপ্রিয়েট, শব্দ ভাণ্ডার নাম দিচ্ছি। তো আগে একটা বাংলা অভিধান আপনারা ছোটো করে পেয়েছেন, মিনি অভিধান, জাস্ট মানেগুলো আছে, আর ছোটো করে পদ্য করে দিয়েছিলাম বাচ্চাদের যাতে একটু পড়তে সুবিধা হয়। কিন্তু এখন আর সেটা করছি না, কারণ পদ্য করে সবাই হয়তো ভালো বুঝতে পারবে না। ওটা একবারে ছড়া করে দিয়েছিলাম, কিন্তু ছড়া করে পুরোটা করলে সেটা হয়তো মানে বুঝতে পারবে না, প্লাস ভালো নাও লাগতে পারে, সেই জন্য আমি সেটা করছি না। এখন যেটা করছি, যে এক্ষেত্রে কিন্তু আর অন্য কিছুর মধ্যে আমি যাচ্ছি না। মানে আমি ভেবেছিলাম গ্রামাটিক্যাল ডিকশনারি প্রথমে ভেবেছিলাম, কিন্তু গ্রামাটিক্যাল ডিকশনারি ইতিপূর্বে অনেক ছাপা হয়ে গিয়েছে, অনেকগুলোই ছাপা হয়ে গিয়েছে। সেই জন্য গ্রামাটিক্যাল ডিকশনারির মধ্যে এক্ষুনি আমি যাচ্ছি না, মানে যেটা ওই সন্ধি বিচ্ছেদ প্রকৃতি প্রত্যয় বিপরীতাত্মক শব্দ, ওগুলোর মধ্যে আমি যাচ্ছি না। বা এখানে কোনো ইংরাজি মানে দিয়ে বাংলা মানে দিয়ে ওরকম ইতিপূর্বে ছাপা হয়ে গেছে, বা আমি হয়তো, যদিও আমার মিনি ডিকশনারিতে ওইরকম ইংরেজি অতটা ছিল না। যাই হোক, এগুলো অনেকগুলো ছাপা হয়ে গেছে, ওই জন্য ইংরাজির মধ্যে আমি অতটা যাচ্ছি না। কারণ যারা ধরুন নন বেঙ্গলি বা যারা ফরেনার, তারা তো এই বইটা অতটা পড়তে আসবে না, তারা ইংরাজি ডিকশনারিই পড়বে, ইংলিশ টু ইংলিশ। কাজে ওগুলোর মধ্যে আমি আর যাচ্ছি না, তারা বাংলার মধ্যে অতটা যাবে না, সেই জন্য ওই ব্যাপারগুলোর মধ্যে আমি অতটা যাচ্ছি না, কারণ করলে বিশাল হয়ে যাবে। আমি যেটা মেন করছি, যে একটা ওয়ার্ড আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দেবো, একটা ওয়ার্ড তার জাস্ট ব্যাখ্যা করে মানেটা বড় করে থাকবে, আসল মানেটা থাকবে, তার সঙ্গে বড় করে মানেটা দেওয়া থাকবে। এর মধ্যে টুকটাক সমর্থক শব্দ বা কী পদ, এগুলো লেখা থাকতে পারে, বিপরীতার্থক শব্দ, মানে যেখানে দরকার হবে, যেখানে ওগুলো দরকার নেই সেগুলো লেখা থাকবে না, বা ইংরেজি মানেটাও কোনো ক্ষেত্রে লেখা থাকবে। তো এইরকমভাবে বড় করে থাকবে। দেখুন, আমি একবার ওখানে একটা ছোটো বিষয়বস্তু থাকবে, ছোট্ট করে দিয়েছি, কন্টেন্টটা প্রথমে লেখা থাকবে, সেটা আমি পড়ে দিচ্ছি। এটা আমি পরে একটু মানে নাটকের মতো করে দেখিয়েও দেবো, পঞ্জিকাটাও ওইভাবে দেখিয়ে দেবো, সেভাবে এটাও দেখিয়ে দেবো। একটুখানি পড়ে শোনাচ্ছি। শুরু হবে বাংলার শব্দ অভিধান। শব্দ অভিধান মানে আমি প্রথমে বলেছি এটা ভোকাবুলারি ডিকশনারি। ভোকাবুলারি মানে শব্দের ওয়ার্ড টু ওয়ার্ড মানে যেটা থাকে, এখানে মানেটা বড় করে থাকছে। সো এটা হচ্ছে শব্দ অভিধান, শব্দ ভাণ্ডার আর কি। বাংলা শব্দের অর্থ করি নিরূপণ। বাংলা শব্দের অর্থ আমরা নিরূপণ করি। ছোটো বড়ো সবাই পড়ে সহজে, ছোটো বড়ো সবাই সহজে এটা পড়বে। বাংলা শব্দের অর্থ নিরূপণ করবো, সবাই সহজে পড়বে। সহজ বাংলা অভিধান পাবে বিস্তারে। এটা হচ্ছে সহজ বাংলা অভিধান বা শব্দ অভিধান। এটা একটুখানি এটা লেখাটা ভুল হয়ে গেছে। সহজ বাংলা অভিধান যেহেতু আগে নাম ছিল, এটা নামটা আমি চেঞ্জ করে দেবো, শব্দ অভিধান আর কি, বা শব্দ ভাণ্ডার। শব্দ অভিধান পাবে বিস্তারে, কথাটা হচ্ছে এরকম। শব্দ অভিধান, এটা হচ্ছে শব্দ অভিধান পাবে বিস্তারে, ভোকাবুলারি ডিকশনারি, বিস্তারিত করে মানেটা পাবে, এটাই বলতে চাইছি আর কি। এটাও সহজ বাংলা অভিধান, তবুও নামটা যেহেতু চেঞ্জ হয়েছে, ওটা আমি চেঞ্জ করে দেবো। ওটা একটুখানি আমার এডিটিং মিস্টেক হয়ে গেছে, আগেকার থেকে ওটা এডিট করতে ভুল হয়ে গেছে। আর এই বিষয়বস্তুটা আগেই লেখা ছিল, এটা যেহেতু নামটা চেঞ্জ করেছে, ওই নামটা এখানে চেঞ্জ করতে হবে, সেটা বেশি হয়ে গেছে, আমি করে দেবো। খুব শীঘ্রই এই গ্রন্থ করলবণ, খুব শীঘ্রই এই গ্রন্থ পাবেন। মন দিয়ে এটি করপঠন, সবাই মন দিয়ে পাঠ করুন। সবাই কিনে রাখো এটি, একটি করে সবাই কিনে রাখো, স্বল্প মূল্যে কিনে রাখো, ঘরে ঘরে, সবাই ঘরে ঘরে স্বল্প মূল্যে কিনে রাখো। আচ্ছা, এইবার এটা তো বিষয়বস্তুটা আমি বললাম, এবং উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি।
যে নমস্কার এই শব্দের অর্থ কী? সম্মান জানানো, প্রণতি বা অভিবাদন করা, এটা বললাম। তারপরে এটি একটি সংস্কৃত শব্দ যার মূল অর্থ হলো নত হওয়া, প্রণাম করা, এবং কার অর্থ করা, কারের অর্থ হলো করা। আর নমস্কার নমর অর্থটা বললাম। এটি সাধারণত হাত জোর করে বা হালকা ঝুঁকে সম্মান শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে করা হয়। এভাবে নমস্কার করা হয়। অর্থের বিস্তারিত ব্যাখ্যা: সম্মান ও শ্রদ্ধা, এটি কাউকে সম্মান জানাতে বা শ্রদ্ধা নিবেদন করতে ব্যবহৃত হয়। প্রণাম ও প্রণত হয়, এটি ঈশ্বরের প্রতি বা বড়দের প্রতি নত হওয়া বা প্রণাম করা বোঝায়। তাহলে বুঝতে পারছেন, এগুলো আমি ব্যাখ্যা করে বলে দিচ্ছি যে সম্মান শ্রদ্ধা প্রণাম নত হওয়া, এগুলো আমি শব্দের মানে পাই টু পাই মানে প্রত্যেকটা অংশ ব্যাখ্যা করে বলে দিচ্ছি। অভিবাদন, এটি একটি প্রথাগত অভিবাদন, এটা যেভাবে হ্যান্ডশেক করে বা নমস্কার করে, যা ভারতীয় এবং অন্যান্য দক্ষিণ পূর্ব এশীয় সংস্কৃতিতে প্রচলিত। ভারতীয় এবং দক্ষিণ পূর্ব এশীয় সংস্কৃতিতে এটা প্রচলিত। এবার দেখুন, এখানে আমি মানেটাই শুধু ব্যাখ্যা করে বলেছি। কোনো মানে ব্যাখ্যাতে হয়তো দরকার হয় যে ইংরেজিটাও একটু বলে দিলাম বা পদটাও বলে দিলাম, এগুলো বিপরীতার্থ শব্দ বলে দিতাম, সেগুলো আমি প্রয়োজন অনুযায়ী বলে দেবো। জাস্ট ব্যাখ্যাটা আমি বলতে চাইছি, একটার প্রসঙ্গ তো একটা কথা আসে, ধরুন ব্যাখ্যার প্রসঙ্গ যদি ওটা আসে তো আমি বলে দেবো। এখানে শুধু মানেটা ভালো করে ব্যাখ্যা করা থাকবে। প্রথমে মানেটাও থাকবে, প্রথমে মানেটা এক লাইনে থাকবে একটা বাক্যে বা একটা শব্দে, তারপরে ওইটাকে ব্যাখ্যা করা থাকবে। মানে আমি বলতে চাইছি সোজা কথা, মানেটা ব্যাখ্যা করে থাকবে, মানেটা বিস্তারিত থাকবে, যেটা আমি বিষয়বস্তু কন্টেন্টেও বলেছি, কন্টেন্টের মধ্যেও বলেছি যে মানেটা বিস্তারিত ব্যাখ্যা করা থাকবে। এই হচ্ছে আমার ভোকাবুলারি ডিকশনারি, যেটা বাংলা টু বাংলা আর কি, মানে বেঙ্গলি টু বেঙ্গলি ভোকাবুলারি ডিকশনারি। এটা কিন্তু ওই ওয়ার্ড বুকের মতো নয় যে শুধু মানেটা থাকবে, সেরকম এর আগে হয়ে গিয়েছে, যে ওটা রিপিট করছি না। এটা হচ্ছে ভোকাবুলারি ডিকশনারি, মানে শব্দ অভিধান যাকে বলে, বা শব্দার্থ অভিধান যেভাবে আপনি বলেন আর কি, শব্দ ভাণ্ডার নাম দিচ্ছি। তো যাই হোক, এটা আপনারা দেখবেন যে আপনাদের কেমন লাগে। আমার একটি গ্রুপ আছে আমরা সবাই, যেটা কিনা লেখালেখি কালচারাল গ্রুপ, সেখানে আমি দেবো, হোয়াটসঅ্যাপে ফেসবুকে অল্প অল্প দেবো। আপনারা দেখবেন আপনাদের কেমন লাগছে, আশা করি ভালো লাগবে। এবং যারা কিনতে চাইবেন, আমি একটা কথা বলে দিচ্ছি যে এইসব বই কিন্তু সব বই 20% ছাড়ে পাবেন। তারা আমাকে গ্রুপে লিখে জানাবেন বা এখানে ইউটিউবের কমেন্টে জানাবেন, নিজের ফোন নাম্বার দেবেন, তাহলে আমি কন্ট্যাক্ট করে নেবো। কীভাবে আপনারা পেমেন্ট করে বইটা পাবেন সেটাও আমি বলে দেবো। আচ্ছা, আর এছাড়া যদি কলকাতা বইমেলা থেকে কিনতে চান, সেখানে আমি স্টল নম্বর পরে জানিয়ে দেবো, যখন আমি জানতে পারবো বইমেলার আগে। তবে সেখানে ছাড়ের ব্যাপারে অতটা আমি বলতে পারবো না, সেটা প্রকাশনীয় ব্যাপার। আর যদি ন্যাশনাল লাইব্রেরি থেকে পান সেটাও বলে দেবো। তো যাই হোক, এইভাবে আপনারা খুব সহজে মানেটা পাবেন। এটা শুধু মানের জন্যই করা হচ্ছে, অর্থের জন্যই করা হচ্ছে, মানে শব্দার্থের জন্যই করা হচ্ছে, এখানে অন্য কিছু আদার্স কিছু থাকছে না। তো পড়ুন সবাই, আশা করি ভালো লাগবে। এবং এখানে অনেক শব্দ থাকবে, অসংখ্য, সেই জন্য যাতে বেশি কিছু আর মানে অত কিছু বলতে গেলে তো বিরাট হয়ে যাবে, সেই জন্য আমি এই ব্যাপারটা করলাম। তো সহজ করে বলা, এবং অনেক শব্দ থাকবে, এবং যেমন কিনা ভোকাবুলারির মধ্যে হয় আর কি ইউজুয়ালি। আপনারা তো ইংলিশ ভোকাবুলারি বা অনেক বাংলা ভোকাবুলারিও পড়েছেন, সেখানে এরকমই হয়। তো সেখানে অনেকগুলি শব্দ থাকবে আর কি, এবং অনেকটা এটা ছোটোখাটো কিছু হবে না। মানে যেমন বাচ্চাদের বইটা আমি করেছিলাম যে ছোটো ছোটো শুধু মানে করে দিয়ে বা ছোটো করে পদ্য করে দিয়ে, ছড়া করে দিয়ে ছোটো করে করেছিলাম। এখানে সে ব্যাপারটা থাকবে না, এখানে একটু অনেকটা বড় করেই হবে, টাইমও লাগবে, 1-1.5 বছর তো মিনিমাম লাগবে, হয়তো 2 বছরও লাগতে পারে মেবি, নাহলে 1-1.5 বছর তো লাগবেই। তো যাই হোক, আর এইটার তো কোনো পার্ট হয় না, আপনারা সকলেই জানেন, অভিধানের কোনো পার্ট হয় না, একটা পার্টেই হবে। তো পড়ুন, আশা করি আই হোপ এটা ভালো লাগবে, আমার মনে হয় এটা। যাই হোক, সবাই আমার পাশে থাকুন এবং আমার এই প্রচেষ্টাকে সাফল্যমণ্ডিত হতে সাহায্য করুন। আশা করছি আপনাদেরকে আমি এইটার মাধ্যমে মানেটা বিস্তারিত বলে, আপনাদের সহজভাবে বলে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, আমি এটা সাহায্য করতে পারবো। তো আশা করি এটা ভালো লাগবে। তো যারা নেবেন জানাবেন, এটাই বলার। আর আজকে বিশেষ কিছু বলার নেই, তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আর সবাইকে সুপ্রভাত জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আজ এখানেই বিদায় নিচ্ছি, নমস্কার।